ডিম ছাড়া এবং কোনো রকম অ্যালকোহল ছাড়া গ্যাসের উনুনে তৈরি করো ফ্রুট কেক। এই ফ্রুট কেক আমরা বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনি, কিন্তু বাড়িতেই গ্যাসের উনুনে এত সুন্দর ফ্রুট কেক বানানো যায়, যেটা তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু অবাক হয়ে যাবে আর নিজেরাই একদম পারফেক্ট ফ্রুট কেক ডিম ছাড়া বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। কিভাবে খুব সহজে একদম কেনা ফ্রুট কেকের থেকেও বেশি স্বাদের ফ্রুট কেক বানাতে হবে সেটাই দেখাবো। প্রথমে এখানে নিয়েছি কমলা লেবুর কোয়া। দুটো কমলা লেবুর কোয়া আমি এরকম অল্প অল্প করে নিয়ে স্ট্রেনারের মধ্যে ঘষে কমলা লেবুর রসটাকে বার করে নিলাম। তারপরে আমি নিয়েছি এখানে দেখো চেরি কুচি। লেবুর এই রসের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দেবো। তারপরে কিশমিশ দিয়ে দিচ্ছি, দু রকমের কিশমিশ দিচ্ছি, এখানে কালো কিশমিশও দিয়ে দিলাম। তো যেটা হাতের কাছে না থাকবে সেটা বাদ দিয়ে দেবে। তারপরে আমি চীনাবাদাম দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মোরব্বার কুচি। মোরব্বাটা দিলে যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। আমি এর থেকে বেশি কিছু দিলাম না। সমস্ত কিছুকে খুব ভালো করে আমি এই রসের সঙ্গে মানে লেবুর রসের সঙ্গে মিশিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। যত বেশিক্ষণ রাখা যায় তত ভালো। এবার আমি এদিকে নিয়েছি একটা বাটি করে হাফ বাটি গরম দুধ। যেহেতু এখানে বাতাসা নিয়েছি, লাল গুড়ের লাল বাতাসা, এখন শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো এটা দিলে কিন্তু মিষ্টিও হবে আর কালারটাও খুব সুন্দর আসবে কেকের মধ্যে। হাতের কাছে গুড়ের লাল বাতাসা না থাকলে চিনির ক্যারামেল করে নেবে, অথবা তোমরা নোলেন গুঁড়ো ব্যবহার করতে পারো, তাতে করেও কেকের মধ্যে সুন্দর কালার আসবে। এবার আমি নিয়েছি ওই বাটিটার 3/1 সাদা তেল। এখানে বাটার দিলে খুব ভালো হয়, তো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি তেলই ব্যবহার করছি যেহেতু তেলটা সবার বাড়িতে থাকে। এক বাটি ভর্তি ভর্তি নিয়েছি ময়দা। ময়দাটা প্রথমে মিশিয়ে নেব, আরও কিছুটা ময়দা আমি অ্যাড করব। তো খুব ভালো করে দেখো ময়দাটাকে মিশিয়ে নিতে হবে, কোনো রকম দানা ভাব বা দলা ভাব যেন না থাকে সেটা কিন্তু নিশ্চিত করবে। চাইলে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারো। তারপরে দেখো আরও আমি হাফ বাটির মতো ময়দা এখানে নিয়েছি, হাফ বাটি থেকে একটু কম নিয়েছি। তো যাই হোক খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, এভাবে দুবারে মেশাবো। আর এখানে আমি নিয়েছি দারচিনি আর জায়ফলের গুঁড়ো। দারচিনিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর জায়ফলকে গ্রেট করে নিয়েছি। তো অবশ্যই দুটোকেও শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবে, এটা দিলে কিন্তু কেকের মধ্যে একটা কেনা কেকের মধ্যে যে ফ্লেভার আছে সেটা চলে আসবে। জায়ফল আর দারচিনি গুঁড়ো, আর দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ব্যাটারটা একটু শক্ত বা ঘনর দিকে মনে হচ্ছে, কিন্তু এই যে কমলা লেবুর রসে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল সেটা দিয়ে দেব, আর কমলা লেবুর রসটা পড়লে কিন্তু এটা ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে যাবে। কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটস যত বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখা যায় ততই ভালো হয়, তবে হাতের সময় কম থাকলে 1 ঘন্টা কিন্তু আগে থেকে অবশ্যই কমলা লেবুর শিরার মধ্যেই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দেবে। খুব ভালো করে দেখো কমলা লেবুর রসের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিলাম, ঘনত্বটা কিন্তু আগের থেকে পাতলা হয়ে গেছে। এবার আমি একটা বড় চামচে 4/3 দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 4/1 দিলাম বেকিং সোডা। 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার, যেহেতু ডিম ছাড়া তাই এখানে ভিনিগারটা দিলাম, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স ভিনিগার এগুলো না দিলেও চলে যেহেতু কমলা লেবুর রস ব্যবহার করেছি, তবে আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাটারটা একদম রেডি। এবারে দেখো আমি আজকে কোনো রকম কেকের বাটি বা কেক টিন ব্যবহার করছি না, এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল বাজারে এগুলো পেয়ে যাবে। এতে করে কেকটা দেখতে ভালো লাগবে, একদম কেনা কেকের মতোই মনে হবে ফ্রুট কেক। আর তেল লাগিয়ে নিয়েছি আর ওপরে বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে তোমরা সাদা A4 পেপারকেও লাগিয়ে নিতে পারো। ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম, তারপর ব্যাটারটা ঢেলে দেবো। তো এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল যদি না থাকে তাহলে তোমরা নর্মাল বাটিতে যে কেক তৈরি করো, মানে বাড়িতে আমাদের যে বাটি থাকে সেই বাটিতেই করে নিতে পারবে বা কেক টিনের মধ্যে। আচ্ছা, ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি খুব সাবধানে এটাকে ঠুকে দিলাম, আর দেখো আরও কিছুটা ব্যাটার রয়ে গেছে, এতে করে আরও একটা কেক আমার হয়ে যাবে তৈরি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণটাকে হাত দিয়ে চাড়িয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে গরম করে নেব। ঠিক 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর এবার ওই ফয়েলটাকে মানে ব্যাটার সমেত ফয়েলটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম একদম লোতে। একদম লো ফ্লেমে 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো 20 মিনিট পর কেকটা অনেকটাই ফুলে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা সাজিয়ে দেব। তো যেমন ফ্রুট কেক বাজার থেকে কিনে আনা হয় তাতে দেখবে অনেক রকম ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো থাকে, এখানে আমি চেরি দিয়েছি, তারপর কাজু বাদাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কালো যে কিশমিশটাতে করে দেখতে খুব ভালো হবে। আর পছন্দটা যার যার নিজের, তো তোমরা চাইলে যেভাবে পছন্দ সেভাবেই কিন্তু সাজিয়ে নিতে পারবে। কিশমিশ দিয়ে দিলাম 2 রকম, তারপরে চীনাবাদাম সবশেষে দিয়ে দিয়েছি।
এইভাবে সাজিয়ে নিলাম। আরও আমি লো ফ্লেমে 20 মিনিট কেকটাকে বেক হতে দেবো। টোটাল 40 মিনিটের মাথায় আমি দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে চেক করে। তো টুথপিকটাকে ঢুকিয়ে দেখো, টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি, তার মানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তবে এর ওপর আরও সুন্দর কালার আনার জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না কেকটা ঠান্ডা হচ্ছে। গ্যাস কিন্তু অফ করা আছে। এইভাবে আরও কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম বসিয়ে, গ্যাস অফ করে। আর দেখো কালারটা কিন্তু তাতে করে আরও সুন্দর হয়ে গেছে। তো কালার আনার জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি তোমরা খেয়াল করো তাহলেই কেক একদম পারফেক্ট হবে। দেখো মাইক্রোওভেনেও মনে হয় এত সুন্দর হবে না, এতটাই সুন্দর হয়েছে। গ্যাসের উনুনে ডিম ছাড়া কত সুন্দর ফ্রুট কেক কত সহজে বানিয়ে ফেললাম। আশা করছি আমার ভিডিওতে বলে দেওয়া সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং উপকরণের মাপগুলো যদি সঠিক পরিমাণে নাও, একদম পারফেক্ট এই ফ্রুট কেক তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে বানাতে পারবে। শেষে বাটার পেপারটা আমি খুলে নিচ্ছি, আর দেখো কেকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখে বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি করা হয়েছে। কেনা যে কোনো ফ্রুট কেককে হার মানাবে বাড়িতে তৈরি করা এই ফ্রুট কেক। অবশ্যই যেভাবে দেখিয়েছি এইভাবে তৈরি করো। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের বড়দিন খুব ভালো কাটুক, নতুন বছর সকলের খুব ভালো যাক। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।